আমাদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর ইবাদত করার, কিছু কথা বলার সময় তৌফিক দিয়েছেন, সিজদা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই গোটা গ্রহ নক্ষত্র, গ্রহণপুঞ্জ, আসমান জমিন সবকিছু সৃষ্টি করে মানুষ সবচাইতে শ্রেষ্ঠ জাতি এই ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে, বিজ্ঞানীরা বলছে শুধু পানির নিচে, শুধুমাত্র পানির নিচে 4000 প্রজাতির মাছ আছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা একটা করে গণে গণে না, এটা আনুমানিক একটা হিসাব করেছে, আর বেশি হতে পারে। এই মহাসমুদ্রের তলদেশে আরেকটা জগৎ আছে, সেখানে পাহাড় আছে তলদেশে, সেখানে প্রাণী আছে, সেখানে প্রাণীদের আবার খাবারের ব্যবস্থা আছে। এই যে মহা জগৎ থেকে জগৎ, দেশ থেকে দেশান্তর, গ্রহ থেকে গ্রহণপুঞ্জ, এই বিশাল মহাসমুদ্রের মধ্যে রয়েছে অগণিত তারকাপুঞ্জ। এই সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? শুধুমাত্র আমরা যারা মানুষ, আমরা মহান আল্লাহকে খুব তাড়াতাড়ি ভুলে যাই, অথচ নিয়ামতের দিক থেকে আল্লাহ সবচেয়ে বেশি নিয়ামত যাকে দিয়েছেন সেগুলো হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যে ব্রেন দিলেন, এই ব্রেন খরচ করে মানুষ কি না করতেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি এবং বলি, মানুষ যারা পৃথিবীতে আর একটি প্রাণীকে আছে যারা নিজেদের পোশাক পরার জন্য ফ্যাক্টরি তৈরি করছে? আছে? মানুষ যারা পৃথিবীতে কোনো প্রাণী আছে যে প্রাণী রান্না করে দেয়? মানুষ যারা আর কোনো প্রাণী আছে রান্নার ভিতরে লবণ, তেল, তারপরে মরিচ, আদা, রসুন, মশলা যা আছে 40 পদের মশলা দিয়ে রান্না করে সুস্বাদু করে খায়, পৃথিবী থেকে আর কোনো প্রাণী আছে? তাহলে পৃথিবীর সব কিছু উপভোগ করার জন্য আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়ে